আমি হলাম তাল বুড়ি, করি আমি বাচ্চা চুরি, তাদের ভরি তালের মধ্যে, পরে খাবো রসিয়ে রসিয়ে, কেউ জানে না কেউ চেনে না আমার। এদিকে মন্ত্রীর কথায় ধরে আনা হয় সেই পাগলা দাশুকে। এই তো মহারাজ এসে গেছেন। আমাকে কেন ধরেছেন? আমাকে কেন ধরেছেন? ছেড়ে দাও প্রহরী, ওকে ছেড়ে দাও। বলো তুমি কি জানতে পেরেছো? বাচ্চারা কি করে চুরি হচ্ছে আমাকে বলো। বলছি, সেই রাতে আমি দেখেছি সেই তাল বুড়িকে। তাল বুড়ি বাচ্চাদের তালের মধ্যে পুরে নেয়। তাল বুড়ি সে বড়ই ভয়ঙ্করী, চোখে তার মায়া জাল। তার চোখ নষ্ট হলে সব শেষ, সব মায়া শেষ। আমি এবার চলি। এদিকে রাত্রিবেলায় দুই বোনের জোড়াজড়িতে অবশেষে রানী তাদের সব ঘটনা খুলে বলল, সবটা তারা জানল। পরের দিন সকালবেলায় আবার প্রহরীরা এসে জানালো, মহারাজ মহারাজ সর্বনাশ হয়ে গেছে। আবার রাজ্যের বাচ্চারা উধাও হয়ে গেছে, আর উধাও হয়েছে ঠিক ওই তালতলা থেকে। কি মুশকিল, মহারাজ এবারে কি করবেন? মহারাজ কিছুই বুঝতে পারেন না। আবার মন্ত্রীর সঙ্গে সলা পরামর্শ করেন কি করা যায় মন্ত্রী, এ যে ভারী বিপদ। এরকম ভাবে কিভাবে চালানো যায়? ওখানে তো বাচ্চাদের যেতে নিষেধ করা হয়েছে, তাও কেন ওরা গেছে? কি মুশকিল। কি আর করা যাবে মহারাজ, এর একটা উপযুক্ত ব্যবস্থা করতে হবে। ওখানে সারা দিন রাত পাহারার ব্যবস্থা করতে হবে মহারাজ। কিছুই তো বুঝতে পারছি না কিভাবে থামানো যায়, এই দুর্ঘটনা থেকে কিভাবে মুক্তি পাবে রাজ্য। কিছুই বুঝতে পারছি না মহারাজ, এই যে ভারী চিন্তার বিষয় মহারাজ। রাজ্যবাসীরা আবার এসেছে মহারাজ, আবার এসেছে। আমাদের বাচ্চারা আবার নিখোঁজ, আপনি যে কথা দিয়েছিলেন মহারাজ। এদিকে আলোকনন্দা আর মহানন্দা নিজেদের মধ্যে ঠিক করে তারাই রক্ষা করবে তাদের রাজ্যকে। এরকমভাবে তো আর বাচ্চাদের মরতে দেওয়া যায় না, এই তালবুড়িকে তাদেরই মারতে হবে। এই দুই বোন ছিল খুবই সাহসী। বড় দিদি আলোকনন্দার ছায়াসঙ্গী ছিল তার বোন মহানন্দা। শোন বোন, তুই যাস না বোন, তুই ঘরেই থাক। যদি কোনো বিপদ হয় তখন তুই আসবি। না না দিদি, তুই গেলে আমিও যাব, গেলে আমরা দুজনেই যাব, না হলে আমরা কেউ যাব না। তুই গেলে আমিও যাব তোর সঙ্গে, তোকে আমি একা কিছুতেই যেতে দেব না, কিছুতেই না। অবশেষে ঠিক আছে ঠিক আছে, চল তাহলে দুজনেই যাই একসঙ্গে, কাউকে কিছু বলার দরকার নেই। চল চুপি চুপি আমরা এই রাতেই বেরিয়ে পড়ি, সবাই ঘুমিয়ে আছে। চল 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 বেরিয়ে পড়ি আমরা। কথা মতো কাজ। দুই বোনে রাজ্যের সকলের চোখের আড়ালে, সকলে যখন গভীর ঘুমে আচ্ছন্ন, দুই বোন বেরিয়ে পড়ল তাদের উদ্দেশ্য সফল করতে। সকলের চোখের আড়ালে তারা চুপি চুপি রাজবাড়ি ছাড়ল। দুই বোন ছিল খুবই সাহসী আর পরোপকারী, দয়া মায়ায় ভর্তি তাদের মন। কেউ দেখছে না তো রে দিদি? না না না, চুপি চুপি চল, কেউ দেখতে পাবে না। অবশেষে তারা রাজবাড়ি ছেড়ে চলে এলো গ্রামের রাঙামাটির পথে। যেতে 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 রাত গভীর, তখন রাত 2টো কি 2:30 বাজে। পেছন থেকে তারা এক ডাক শুনতে পেল। এই যে শুনছো, এই যে শুনছো? আরে কি, এই যে পাগলা দাশু কাকু আমাদের কেন ডাকছে? কি হলো? শোনো শোনো শোনো, আমি তোমাদের ডাকছি, আমার কথাটা মন দিয়ে শোনো। তোমরা খুবই ভালো আর সৎ, তোমরা যাচ্ছ ওই ভয়ঙ্করীকে মারতে। আমি সব জানি, সব। আমি তোমাদের সাহায্য করতে চাই। শোনো, আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস দেবো, এই জিনিস দিয়েই তোমরা ওকে মারতে পারবে। নাও, এই যে একটা জিনিস, এই কাজল তোমরা তাড়াতাড়ি চোখে পরে নাও, তাহলে ওই মায়াবিনীর
চোখের মায়া তোমাদের কিচ্ছু করতে পারবে না। এই কাজল তোমরা চোখে পরে নাও। এই কাজল যদি তোমরা খুলো এই কৌটো, তাহলেই তোমরা এই ঝাঁজ ওই মায়াবিনী বুড়ি সহ্য করতে পারবে না, ওই তাল বুড়ি, তাহলেই ও জ্বলে যাবে। এই ঝাঁজও সহ্য করতে পারবে না। আর ওকে যদি মারতে হয়, এখান থেকে একটু কাজল ওর চোখে লাগিয়ে দিও, ব্যাস, তাহলেই কেল্লা ফতে, তাহলেই ও আর বাঁচতে পারবে না, ওর সঙ্গে মরে যাবে। ঠিক আছে, নাও যাও, সাবধানে যাও। আর কাউকে বলো না আমি তোমাদের এটা দিয়েছি। তো এটা কি কাকু, তুমি কোথায় পেলে এই কাজল? তুমি কি করে এত সব জানো? তুমি কে কাকু? কে তুমি? কে তুমি? কে? এদিকে তাল বুড়ি তাল গাছের ওপর পা দোলায়। আহ, কি তৃপ্তি করে খেলাম বাচ্চাগুলোর মাংস, কচি কচি বাচ্চাগুলো তাল দিয়ে রসিয়ে রসিয়ে। ওইদিকে মনে হচ্ছে দুটো রাজকুমারী আসছে। হ্যাঁ, ওই তো। কি এত রাতে এদের মেঘমুখাইতে যান? কি মজা! আমি বসে বসে তাল তলায় পা দুলাই, তাল গাছে চেপে দুই রাজকুমারীকে খাবো। কি সুস্বাদু হবে এর মাংস, খুব সুস্বাদু হবে। বাবা বাবা বা, কি ভোজ আমার, কি মজা, কি মজা। ওই দেখ দিদি, তালবুড়ি দাঁড়িয়ে আছে, চুপ চুপ চুপ। তালবুড়ি জানে আমরা ওকে দেখতে তাড়াতাড়ি পাচ্ছি। জ্ঞান হারানোর নাটক কর, নাটক কর। এই যে রাজকুমারীরা, কোথায় কোথায়? এই তো এরা অজ্ঞান হয়ে গেছে আমাকে দেখে। এবারে এবারে এদের খাবো। আমার চোখের মায়ায় অজ্ঞান হয়ে গেছে এরা। কি, এরা তো তাকাচ্ছে। এই নে বদমাস বুড়ি। আহ, কি ঝাঁজ, কি ঝাঁজ, বন্ধ কর, বন্ধ কর না, তোর আজকে মৃত্যু আমাদের হাতে। বড় রাজকুমারী কাজলটা নিয়ে তালবুড়ির চোখে লাগিয়ে দিল। লাফাতে থাকলো, লাফাতে থাকলো, তার সারা গায়ে আগুন ধরে গেল। চল 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 বোন, এবারে এখান থেকে পালাই, এবারে ভোর হয়ে এসেছে, চল পালাই। শেষ তালবুড়ি, শেষ। অবশেষে অশুভ শক্তির দমন হয়, তালবুড়ির বিনাশ ঘটায় রাজকুমারীরা। সারা রাজ্য জুড়ে রাজকুমারীদের কীর্তির কথা জানতে পারে। রাজা রানী গর্ববোধ করে তাদের মেয়ের কাণ্ডের জন্য। সারা রাজ্য জুড়ে রাজকুমারীর নামে জয় জয় করতে থাকে সবাই রাজকুমারীদের নামে। রাজকুমারীরা কিন্তু পাগলা দাশুর কথা জানায়নি, কারণ পাগলা দাশু তাদের বারণ করেছিল।